আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই। তোমাদেরকে আমি আজকে ইমুর নতুন একটি সেটিং সম্পর্কে বলবো। তো সেটিংসটি হচ্ছে, তোমরা যদি ইমু ইউজ করে থাকো তাহলে অবশ্যই তোমাদের ইমুর একটা সেফটি সিকিউরিটি বলতে কথা আছে। তোমার ইমুর প্রোফাইলটি কেউ স্ক্রিনশট দিতে পারবে না। এই সেটিংসটি কিভাবে তোমরা করবে বা ইমুর প্রোফাইলটি কিভাবে হাইড করবে, যে অন্য কোনো ব্যক্তি তোমার ইমুর প্রোফাইলে গিয়ে কোনো স্ক্রিনশট দিয়ে ছবি বা কোনো কিছু ডাউনলোড করে নিতে পারবে না, সেই সেফটি সিকিউরিটি আজকে আমি দেখিয়ে দিব। তার জন্য তুমি কি করবে, তোমার ইমো প্রোফাইলটিতে চলে যাবে। প্রোফাইলটিতে যাওয়ার আগে অবশ্যই ইমোটি আপডেট করে নিবে। তো বন্ধুরা, আমি ইমোতে চলে গেলাম। ইমোতে যাওয়ার পরে এখান থেকে উপরে কর্নারে দেখতে পারবেন প্রোফাইল নামের অপশন, সেটিতে একটা টাচ করে দিবেন। দেন এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংস এন্ড প্রাইভেসি নামের একটি অপশন পেয়ে যাবেন, সেটাতে একটা টাচ করে দিবেন। সেটাতে টাচ করে দেওয়ার পর আপনাকে আবার একটা নেক্সট সেটিংসে চলে যেতে হবে। সেটি হচ্ছে, এখান থেকে আপনাকে স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন যে প্রোফাইল প্রাইভেসি নামের একটি অপশন পেয়ে যাবেন, সেটাতে একটা টাচ করে দিবেন। দেন অসাধারণ সেই সেটিংসটি কিন্তু এখন এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখানে লেখা আছে কিন্তু ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। তো এটাতে একটা ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে এটাকে ইনেবল করে দিবেন। এটা কিন্তু অফ করা রয়েছে, তো এই অপশনটা আপনি এখন কি করবেন, ইনেবল করে দিবেন। আমি কিন্তু এটাকে এখন ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়া হয়ে গেলে আর কোনো আপনার এখানে কাজ নেই, আপনি সরাসরি বেরিয়ে যেতে পারেন। তারপরে যদি আপনার কোনো ফ্রেন্ড, কোনো বন্ধু, কোনো গার্লফ্রেন্ড যদি চেষ্টাও করে যে আপনার ইমোর একটা স্ক্রিনশট সে নিবে বা একটা ছবি ডাউনলোড করবে, তাহলে সেটা কোনো দিনও সম্ভব হবে না। তো এই সেটিংসটি আপনারা যদি এর আগে কখনো না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই কমেন্টসের মাধ্যমে আমাকে বলবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।